শিলিগুড়িতে সরকারি জমি জবরদখল করে বিক্রি করে দেওয়ার অভিযোগে গতকালই গ্রেফতার করা হয়েছিল তৃণমূলের ব্লক সভাপতিকে। এবার আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা থেকে শুরু করে অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গতকাল আপনারা জানেন যে ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূলের ব্লক সভাপতি, তাকে গ্রেফতার করা হয়। দেবাশিস প্রামাণিক, যিনি শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ বলে পরিচিত। শিল্পের জন্য দেওয়া জমি জবরদখলের অভিযোগ। জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিক। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। এরপর আজকে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। কিছু স্যার জানি না, আমি কিছু স্যার জানি না, সত্যি কথা বলতেছি, আমি কিছু জানি না। জমির সম্বন্ধে আমি জানি না, জমির সম্বন্ধে কাজও করি না, জানি না কিছু না। বিনা মতলব আমার নাম দিয়ে দিয়েছে, বিনা মতলবে। আমি আমি বাড়ির থেকে কাজের থেকে আসছি, কিছু খাওয়া করে তখনই বলছে, আমি কিছু জানি না। বলছে আপনি নাকি কোনো জমি দখল করার চেষ্টা করছেন? না 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 স্যার, কখনো না। গোলাপি রায়কে চেনেন? না, কেন ধরলো? কি জানি নাম চাই, কিভাবে দিল আমাকে। পাড়ার মধ্যে নাম তো না, কোনো সম্পর্ক আমি নাই। না 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 না, আমি তো নাই স্যার, জানি না আমি, আমি জানি না। না না স্যার, না না স্যার, মিথ্যা বলবো না, মিথ্যা। ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূলের ব্লক সভাপতিকে গ্রেফতারি প্রসঙ্গে আজ ফের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে জবরদখলের ক্ষেত্রে নিজের দলের নেতাকেও তিনি রেয়াত করছেন না। দেখুন, প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। বিবেক, প্লিজ ক্রস চেক। এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে, এসজিডি থেকে পুরো লিস্ট নাও। গত 7 বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে, তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। আমাকে মলয় কালকে বলছিল কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে 3 তলা বাড়ি করে নিয়েছে। বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও, আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি, কারণ বাড়িটা আরএসএসের। তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো, তা তুমি তাহলে আরএসএসের বাড়ি কেন ভাঙবে না? ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তিনি কি বলছেন দেখুন। 11 সাল থেকে আজ পর্যন্ত ক্ষমতায় থাকার পর আজকে উনি জমি মাফিয়া ধরছেন কেন? উনি জানেন না? উনি নিজেই তো বলেন যে পশ্চিমবঙ্গের কোথায় কি হচ্ছে সমস্ত আমার নখদর্পণে। তা বিধানসভাতে বিগত দিন আমি তুলেছিলাম যে জমির নদীকে ঘুরিয়ে দিয়ে, নদীর মুখ ঘুরিয়ে দিয়ে সেখানে ফ্যাক্টরি তৈরি হচ্ছে, সেখানে দখল করা হচ্ছে, সেখানে আমি কেস করেছিলাম। সেটা পর্যন্ত এখানে বিধানসভায় তোলা হয়েছিল, তার কোনো প্রতিকার হয়নি। শহরের মানুষ ভোট দেয়নি, মানুষে আমাদেরকে চোর ভেবে একটা চোর প্রতিপন্ন করেছে। সেখান থেকে মানুষের চোখটাকে সরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা, অন্য কিচ্ছু না। এমন একটা উনি দেখাতে চাইছেন, মমতা ব্যানার্জি আমি সততার প্রতীক যেটা ছিলাম সেটাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন, এবং উনি মানুষের কাছে দেখাতে চাইছেন আমার দলকেও আমি রেয়াত করি না। আই ওয়াশ করা হচ্ছে এবং এই দৃষ্টিটা যাতে মানুষ ঘুরিয়ে নেয় সেই ব্যবস্থা করা হচ্ছে। দুনিয়ার জমির দালাল ওখানে রয়েছে, আরও তো জমির দালাল বসে আছে, অ্যারেস্ট করছে না কেন? এবং সেই সমস্ত টাকা আসে নবান্ন, এই আমাদের কালীঘাটের সমস্ত টাকা আসে ওই জমির দালালির টাকা।